বসিরে যেন বসিলেন সজি সজরক সবে যেন অদ্বৈত বসিয়া রঙ্গে করিলা বিচার মাধ্যমে আজকে অধিবাসীর মূল বিষয়টা আলোচনা করা হচ্ছে। একদিনও বহু আসি অদ্বৈত মন্দিরে বসে বলিলেন সচির কুমার কোথায় এসেছেন, কথাগুলো লক্ষ্য করুন মা। অধিবাসীর মূল বিষয়টা এই পদের মাধ্যমে মহাজন বলছে, আগে আমি বলেছি মহাজন সিদ্ধান্ত পদ, অধিবাসীর 5টা পদ মন্ত্র স্বরূপ। একটা পদ সঙ্গে করে নিয়ে আমার মহাপ্রভু আগে অদ্বৈত এমনে এসেছেন। কেন বলছেন এই কীর্তনের বিধান করতে হলে আগে অদ্বৈত এমনে যেতে হবে। তাই তো তিনি প্রভু একাশনে বসে অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু আর আমার মহাপ্রভু তিনি প্রভু বসে কীর্তনের আলোচনা করছেন। আর একটা ধর্মজ্ঞ কিন্তু মায়েদের এই কীর্তন থেকে মায়েরা কিন্তু পিছিয়ে নয়। আমি আসলে মহাভাগ্যবান এই কীর্তনে যে আমি এসেছি। প্রথমে আমার কয়েকজন, আমি ওনাদেরকে চিনি না, আমার মায়েদেরকে, ওনারাই আমাকে কীর্তনের দিকটা আসলে আমাকে বলেছিলেন কীর্তনটা মাঘ মাসে করার জন্য। আমি বলেছিলাম আমি পারবো না, কারণ আমার 25 তারিখ পর্যন্ত ফাল্গুনের একদিন ফাঁকা ছিল না। তো মাঘ মাসে আমি পৌষ মাসের 17 তারিখ ভারতে আসছিলাম, আর মাঘ মাসের 12 তারিখ আমি ভারত থেকে কীর্তন করে গিয়েছিলাম। প্রায় 26 দিন কীর্তন করেছি ভারতে। আবার টোটাল ফাল্গুন মাস বাংলাদেশে ছিলাম। আজকে ফাল্গুন মাসের একদম শেষ কীর্তন করতে, গতকালকে আমরা রাত্রে কীর্তনে ছিলাম। আজকে বুড়ি কিন্তু কীর্তন করে বাংলাদেশ থেকে এখানে আসলাম। তাদের ফাঁক ছিল না। তো এখানে আমি ভাগ্যবান, আমাকে যে আপনাদের চরণে আমাকে স্থান দিয়েছেন। এখানেই আমি নিজেকেই বড় গর্ব মনে করছি। আমি একজন বাংলাদেশের সন্তান, একজন শিশু সন্তান। আসলে আপনারা বিশ্বাস করবেন কি না করবেন জানি না বাবা, আমরা যখন ভারতবর্ষে কীর্তনে আসি না তখন এত ভালো লাগে কেন জানেন? যখন আসি তখন মনে শনিবারে বাসনা জেগেছে, এসে বলছেন প্রভু আপনারা 3 জন বসে কিসের আলোচনা করছেন, আমায় একটু শোনাও। আমার যে বাসনা জেগেছে এই মধুর কথা শনিবারে প্রভু আমার মনে বাসনা হৃদয় হয়েছে। বাবা একটা কথা বলে যাই বাবা, ভক্তি যার প্রমাণ দিয়ে গেছেন 80 টাকা করে। আপনাদের তো দেশে আমি ঈশ্বর যে কীর্তনে ছিলাম না, রাম নামের একটা ধ্বনি উদয় হলো। কি সুন্দর রাম নামের ধ্বনি হলো। আপনারা একটা কথা এখানে বলে যাচ্ছি আমি আজকে, কথাগুলো বলতে হচ্ছে কারণ এগুলোই তত্ত্ব, এগুলোই শাস্ত্র।
একদিন আপনারা জানেন রাজা দশরথ, দশরথকে, রাজা দশরথকে রামচন্দ্রের পিতা, কিন্তু আপনারা সবাই জানেন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, তাই না? কিন্তু কেন গিয়েছিলেন জানেন? কেন রামচন্দ্র বনে গিয়েছিলেন? পিতৃ সত্য পালন করার জন্য, পিতার সত্য পালন করার জন্য রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন। তাহলে আমরা এই কীর্তন থেকে কি শিক্ষা নিচ্ছি বাবা? তাহলে আমরা কেন আমাদের পিতার কথা আমরা পালন করছি না? শিক্ষা দিচ্ছে ভগবান। তাই দেখুন, একজন রাজা দশরথের স্ত্রী কয়জন ছিলেন মা? রাজা দশরথের কয়জন স্ত্রী? তিনজন। নাম কি? কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা। কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। একদিন রাজা দশরথের বৃন্দাঙ্গুলিটা পচে গিয়েছে, কথাটা লক্ষ্য করুন। ওই সময়কালে কত কবিরা চাইল গেল, কিন্তু রাজা দশরথের অঙ্গুলিটা ভালো করে দিতে পারছে না মা। যখন রাজা দশরথের অঙ্গুলি ভালো করতে পারছে না, ওই সময়কালে একজন কবিরাজ এসে বললেন, তিন স্ত্রীর মধ্যে যে স্ত্রী নিজের বদনের লালা দিয়ে ওই অঙ্গুলির মধ্যে লাগিয়ে দিতে পারে, হয়তো আমার স্বামীর অঙ্গুলিটা মা কৈকেয়ী এসে বললেন কি আমি করে দেব। তিনি লেগে গেলেন স্বামী সেবা, পতি সেবা করলেন, নিজ বদনে অঙ্গুলিতে লালা লাগিয়ে দিলেন, অঙ্গুলিটা ভালো হয়ে গেল। তারপরে যখন রাজা দশরথ বললেন, তুমি আমায় সুস্থ করলে, এবার তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে বর প্রদান করব। মা কৈকেয়ী তখন কি বলেছেন জানেন? যে স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া নাই। স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে যে চাওয়া পাওয়া থাকে, তাহলে সেটাকে ভালোবাসা বলে না। আর কি বলছেন দেখুন মা, বলছেন তোমাকে সুস্থ রাখাই আমার ধর্ম, কারণ তুমি হচ্ছে আমার মুকুটমণি। তোমায় যদি সুস্থ না রাখি, তাহলে আমি কেমন করে সুস্থ থাকবো এ স্বামী? তুমি জানো, তুমি যদি না থাকো আমার শীতের সিঁদুর থাকবে না, তুমি যদি না থাকো আমার ললাটের সিঁদুর থাকবে না, তুমি যদি না থাকো আমার হাতের শঙ্খ থাকবে না, তুমি যদি না থাকো আমি লাল বেনারসি পড়তে পারবো না। তাই তো তোমাকে সুস্থ রাখাই আমারই ধর্মপতি। শিক্ষাটা দিয়ে গিয়েছিলেন সীতারা কুরানি কেমন করে এসেছেন। যখন সীতারা কুরানি এসে নম্রভাবে বলছেন, আমায় কিছু শোনাও না, কিসের করো আলোচনা। ওই সময়কালে শুনিয়া আনন্দে আসি সীতারা কুরানি আসি বলিলেন মধুর বচন, তা শুনিয়া আনন্দ মনে মহাদেশের